Hello friends, Assalamu alaikum. I'm Shraddha and Dastan. To share will split text into two or more columns in PowerPoint using multiple columns in PowerPoint downloads. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের PowerPoint এর মধ্যে টেক্সট স্প্লাইট করতে পারি দুইটা অথবা আরো কলামস এর মধ্যে। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পরে তার কাজটা করার জন্য আমরা আমাদের এখানে কিছু ডাটা লেখা আছে, এটা দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। তেমন ধরো এখন এটা কিন্তু একটা কলামে আছে, এখন আমি যদি এর বেশি কলামে নিতে চাই তো ধরো এই যে এখানে কার্সর আছে, এখন এই যে প্যারাগ্রাফের এই যে অপশনটা আছে, এই যে অ্যাড অর রিমুভ কলামস, আমরা এই যে দিয়ে ক্লিক করলে এখন আমাদের চাইলে যে বিষয়গুলো করতে পারি। এখন ওয়ান কলাম দেওয়া আছে, একটা কলামে কিন্তু লেখাগুলো আছে, আমি যদি টু কলাম দেই এখন দেখো এই লেখাগুলো কিন্তু দুইটা কলামে চলে আসলো। আবার আমি যদি এখানে এসে থ্রি কলাম দেই তিনটা কলামে চলে আসলো। এখন আমি লিখতেছি, এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন আমি যদি কি করি, এই যে লেখাগুলা এগুলাকে আমি যদি এখন আমরা আমাদের এই তিনটা দেওয়া আছে, এই তিনটা কলামের বেশি কলাম নিতে চাই তো আমরা মোর কলামসে ক্লিক করলে নাম্বার 3 দেওয়া আছে, আমি যদি 5 দিয়ে এন্টার প্রেস করি এই কলামগুলো কিন্তু এখন 5টা চলে আসলো। এখন 1 2 3 4 চারটা দেখাচ্ছে কেন, আমাদের আরেকটা কিন্তু এখানে আছে, কিন্তু আমি যদি এখানে একটু লেখা লিখি তাহলে বুঝতে পারবো। এই লিখতে থাকি এই দেখো এখন কিন্তু আবার পরের কলামে চলে আসছে, এখন কিন্তু এখানে 5টা কলাম আছে। এখন এই কলামগুলো যা আছে এগুলো স্পেসটা কতটুকু থাকবে, আমি যদি এখানে মোর কলামস আসলে স্পেসিংটা কিন্তু 0 দেওয়া আছে। আমি যদি 1 দিয়ে দেই এখন ওকে দেই, এখন কিন্তু এই দেখো স্পেসিং কত বেড়ে গেছে। এখন কিন্তু এই স্পেসিং এর বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমরা যদি আবার আমরা এখন মোর কলামসে ক্লিক করি, এখন আমি যদি আবার আমাদের 0 দিই, আবার 0 দিলে আবার আগের মতো থাকবে, যেভাবে কিন্তু আবার আগের মতো চলে আসলো। এটা আমি দেখলাম। তো এখন আমি দেখলাম কিভাবে আমরা লেখা নিয়ে কাজটা করতে পারি। এখন আমি ধর লেখাগুলো ডিলিট করে দিলাম লেখাগুলা, এবং আমাদের যে একটা কলাম ছিল এটাই আমি রাখার পর এখন আমি ধরো আমরা আমাদের এখান থেকে এই ধরো আমরা এখন কি করব, এখানে লেখাগুলো এখন আমি যদি লিখি এক কলামে কিন্তু আসবে। আমি যদি এখানে আসার পরে এখন আমরা মোর কলামস হিসেবে আমি যদি এখান থেকে 4 দেখাই দিয়ে এন্টার প্রেস করি, এখন আমি ধরো লিখতেছি এখন কিন্তু লেখার পরে এন্টার প্রেস করে নিচে কিন্তু আর জায়গা নেয় না, তাই এই ধরো উপরে চলে আসছে, দ্বিতীয় কলামে চলে আসছে। আবার লিখি বাস নিচে জায়গা নেবে না, এন্টার প্রেস করি আবার এই আমাদের 3 নাম্বার কলামে চলে আসছে। আবার লিখতে থাকি আমরা, এন্টার প্রেস করি দেখো 4 নাম্বার কলামে চলে আসছে। কিন্তু এটার পরে যদি আমরা এন্টার প্রেস করি দেখো 5 নাম্বার কলামে কিন্তু আসছে না, এই 4 নাম্বার কলাম পর্যন্ত আছে। কেন? কারণ আমরা এখান থেকে শুধু 4 নাম্বার কলাম পর্যন্ত বিষয়টা নিয়েছি, তো সেজন্য কিন্তু বিষয়টা যেভাবে আসছে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এভাবে আমি এখানে লেখা নিয়োগ করতে পারি, এভাবে করতে পারি। আবার এখানে এসে মোর কলামস আসার পর আমরা স্পেসিং কতটুকু রাখবো, আমি যদি 2 দিয়ে দিই স্পেসিং তো অনেক স্পেসিং থাকবে। একটু দেখি আমরা, এই দেখো কত স্পেসিং পুরো এইদিকে চলে আসছে। এখন আমি আবার এই মোর কলামস আসার পরে আমি যদি আবার আমরা আমাদের এই যে এখান থেকে স্পেসিং আবার 0 করে দিই বা 0.5 দিতে পারি, দ্বারা পরকে দিই দ্বারা হালকা একটু স্পেসিং আছে, তেমন স্পেসিং নয়, কিন্তু ডিফল্ট কিন্তু স্পেসিং এর ব্যাপারটা 0 থাকে। এখন আমরা আমাদের ওকে দিই, ব্যাস এখন কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমরা আমাদের লেখাগুলো তো আমরা আমাদের কি করলাম, এই যে এখান থেকে কিন্তু লেখাগুলোকে আমরা এভাবে 4 কলামে দিতে পারলাম। না পর আবার 1 কলামে নিয়ে আসবো, এখানে এসে 1 দিলে 1 কলামে, আবার আমরা এখান থেকে আর একটা কলামে নিয়ে আসবো 2 দিলে 2টা কলামে লেখাগুলো চলে আসবে। তো এখানে কিন্তু 1 কলামসই থাকে, তাই আমি যারা এখানে বেশি লেখা লিখছি তাদের নিচে চলে আসছে এইগুলা। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে, বিষয় দেখার পর আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে টেক্সট স্প্লাইট করতে পারি দুইটা অথবা একাধিক কলামসের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।